কি অপরাধ করেছিস রে? আসামি পালিয়ে যাচ্ছে। ধরো বলছি, ধরো। দাঁড়া বলছি, দাঁড়া। স্যার, এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে না। ওই দেখেন স্যার, বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে, নো প্রবলেম। দেখো, আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না, নইলে আমাদের পরে সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ, কেন? আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না, কেন? না না, এমনি। এই, খবরদার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। টনি, ছাড়ো ওকে, ছাড় জানোয়ার। টনি, সালমা, সালমা, এই, এই! হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, আপনি আমাকে ফোন করেছিলেন। আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। একজন নারী পাচার করা আসামি, আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি। স্যার, পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরল। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। আপনার হার্ট দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে এ কষ্ট পায়। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। জানো, আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না। আমি তোমাকে হারাতে চাইনি। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তুমি যেটা ভালো বোঝো। বলছি, আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। আব্বা মেনে নেবে তো? এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। এই দেখো, কথা বলো। হ্যালো টনি, তোর মা কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। কি করে খুশি হবো বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। কর্তাবাবু, কর্তাবাবু, ছোট বাবু চলে এসছে। কি গো, তুমি দাঁড়িয়ে থাকলে যে? বৌমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, মা মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, টনি, তোমাকে ঘরে নিয়ে যা। কি ব্যাপার? তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। মা, তোমার সবাই সালমাকে দেখে ওইরকম আচরণ করলে কেন? সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। এই তো দেখ, একে চিনতে পারছিস? চিনবো না কেনে? সে ছোটবেলায় দেখেছি। আমার সামাদ কাকু না? হ্যাঁ, এটা তো সামাদ কাকু। মা, এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। আমার মতো দেখতে? দেখি। সত্যি তো আমার মতো দেখতে। এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। টনি জন্মানোর আগেই উনি মারা যান। ওর সুখেই এই পাগল হয়ে গেছে। কাকাকে এখানে না রেখে বাড়িতে নিয়ে গেলে হতো না? বৌমা, ও বাড়িতে থাকতে চায় না, ও এখানেই ভালো থাকে। আব্বা, আপনার চা।
কিছু হয়েছে? এইভাবে আর কতদিন বাড়িতে থাকা যায় বলো তো? আব্বা আমাকে যখনই দেখে তখনই ইগনোর করে। আমি সব জানি, আমাকে এর জন্য কিছু একটা করতেই হবে। ঠিক কাজ করতে হবে বলো, আব্বা আমাকে খুশি করার জন্য আমি সব কাজ করতে পারি। একটা উপায় আছে, তোমাকে আমার কাকির মতন সেজে আমার কাকাকে সুস্থ করে তুলতে হবে, তাহলে তুমি আমার আব্বার কাছে অনেক ভালো হয়ে যাবা। কাকিমার মতো সাজবো কিভাবে? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি এক্ষুনি কাকিমার ছবি নিয়ে আসছি, তুমি দেখে দেখে সেজে নিও। মা, আব্বা, তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কি সারপ্রাইজ বাবু? আমি কাকাকে সুস্থ করার জন্য নতুন একটা স্টেপ নিয়েছি, তোমরা চলো, গেলে বুঝতে পারবে। কি গো, তোমার এখনো সাজা হয়নি? সালমা,